আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এবার আসি আমরা সর্বশেষ অন্তরের চিকিৎসাগুলো, শুধু পয়েন্টগুলো বলে যায়। অন্তরের এই রোগগুলোর বড় চিকিৎসা, এক নম্বর চিকিৎসা হলো কামাল ও মহাব্বাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ভালোবাসতে হবে। কেমনে ভালোবাসতে হবে? ভালোবাসার পদ্ধতি হলো আল্লাহর কালামগুলোকে, আল্লাহর কথাগুলোকে, কোরআনে কারীমকে বেশি বেশি তেলাওয়াত করা, জানা, বোঝা এবং আমল করা। এই জন্য আল্লাহ পাক কোরআনকে শেফা বলছেন, সূরা আল ইসরার ৮২ নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। এটা হলো শেফা। কিসের শেফা? এটা ডায়াবেটিসের ওষুধ না, এটা প্রেসারের ওষুধ না, এটা কিসের ওষুধ? কোরআন অন্তরের যত রোগ আছে এগুলোর ওষুধ। এই জন্য অন্য আয়াত আল্লাহ ব্যাখ্যা করছেন, ওয়ায়াশফি সুদুরা কাওমিন মুমিনিন। এটা মুমিনদের অন্তরের রোগগুলোকে শেফা দান করে। এটা অন্তরের রোগের বড় ওষুধ হলো আল্লাহর কালাম। ২ নম্বর হলো আল ইখলাস। প্রত্যেকটা ইবাদতের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে ইখলাস থাকতে হবে। অর্থাৎ আমি যে ইবাদতটা, যে আমলটা করব, ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আর কোনো উদ্দেশ্য থাকা যাবে না। ৩ নম্বর হলো হুসনুল মুতাবাআ, মানে সর্বকাজ, সব আমল, সব ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী করতে হবে। যত বেশি সুন্নতের উপরে থাকবে তত অন্তরের রোগগুলা চলে যাবে। যত সুন্নত থেকে দূরে থাকবে, বেদাতের মধ্যে থাকবে, তত অন্তরের রোগ বাড়তে থাকবে। এই জন্য যত বেশি সুন্নতের অনুসারী, সুন্নতের ইত্তেবাকারী হওয়া যাবে, তত বেশি অন্তরের রোগ মুক্ত হওয়া যাবে। ৪ নম্বর হলো জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ আল্লাহর জিকির যারা করে তাদের অন্তর থাকে জীবিত, যারা আল্লাহর জিকির করে না তাদের অন্তর মৃত। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। ৫ নম্বর হলো আল মুরাকাবা ওয়াল মুহাসাবা, সবসময় নিজেকে পর্যবেক্ষণের মধ্যে রাখা, নিয়ন্ত্রণের মধ্যে রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই লোকটা সবচাইতে বুদ্ধিমান যে লোকটা নিজের নফসকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। ওয়া আমিলা লিমা বাদাল মউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, এই লোকটা বুদ্ধিমান। আর ওই লোকটা সবচেয়ে বোকা যেই লোকটা নিজের নফসের পূজা করে, নফসের ইবাদত করে, ওয়া তামান্না আলাল্লাহ, জান্নাতে যাবে এই আশা নিয়ে বসে আছে। এই লোকটা হলো সবচেয়ে নির্বোধ। তাহলে এই মুরাকাবা মুহাসাবা যত বেশি থাকবে তত অন্তরের রোগ দূর হবে। ৬ নম্বর কিয়ামুল লাইল, শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, কিয়ামুল লাইল করতে হবে, রাত্রে বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। ৭ নম্বর কাসরাতুস সাদাকা, বেশি বেশি সাদাকা। আল্লাহ পাক সূরা তাওবার ১০৩ নম্বর আয়াতে বলছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম, যে সাদাকা বেশি বেশি করলে, যাকাত সাদাকা বেশি বেশি করলে অন্তর পরিশুদ্ধ হয়, অন্তরে তাজকিয়া হয়। ৮ নম্বর হলো গাদ্দুল বাসার, মানে সবসময় নিজের চোখটাকে, দৃষ্টিটাকে সংযত রাখতে হবে। দৃষ্টি যত সংযত থাকবে তত অন্তরের রোগ দূর হবে, অন্তরে ইমানের স্বাদ, ইমানের মজা অনুভব করবে। এর বাহিরেও আরো অনেক রোগও আছে, রোগের চিকিৎসা পদ্ধতিও কোরআন সুন্নাহর মধ্যে আছে। আমরা শুধু কয়েকটা, প্রধানত কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি। তো বিস্তারিত জানার জন্য যে বইটার নাম বললাম মাদারিজুস সালিকিন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আরো অনেক বই আছে অন্তরের রোগের উপরে। আমরা এগুলো জানবো, বুঝবো, এবং আমাদের প্রত্যেকের অন্তরে দেখবেন একটা না একটা রোগ আছেই। কেউ এখানে নাই আমরা অন্তরের রোগ মুক্ত। সবার অন্তরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা করে রোগ আছেই। এই রোগগুলো থেকে আমরা মুক্ত হওয়ার এবং পরিপূর্ণ বিশুদ্ধ অন্তর, কালবে সালিম নিয়ে যাতে আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।